হঠাৎ সে সিঙ্গার শব্দ শুনতে পেল। এক ভয়ঙ্কর নাইটদের দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে। প্রিন্স ইলিয়ান হেলমেট পরে নিলেন এবং প্রতিপক্ষ হিসাবে হেনফোরি নাইটকে বেছে নিলেন। কিন্তু প্রতিপক্ষ তাকে বিশেষ গুরুত্ব দিল না। সে নীরবে ঘোড়ায় উঠল, হেলমেট শক্ত করে বাঁধল, হাতে বর্ষা ও ঢাল নিয়ে নির্ধারিত স্থানে দাঁড়ালো। সে 12 ফুট লম্বা বর্ষা উঁচু করে শপথ করল, আজ সে রাজপুত্রকে ঘোড়া থেকে ফেলে দেবে। মুহূর্তেই চারপাশে তুমুল করতালি বেজে উঠল। সিঙ্গা আবার বাঁচতেই হেনফোরি ধীরে ধীরে গতি বাড়াতে লাগলো। সে প্রতিপক্ষের ভঙ্গি লক্ষ্য করে আক্রমণ করতে চাইছিল, কিন্তু হঠাৎ রাজপুত্র ডান দিকে সরে গেলেন। এতে হেনফোরি মুহূর্তের জন্য ভারসাম্য হারিয়ে ফেলল এবং প্রায় ঘোড়া থেকে পড়ে যাচ্ছিল। তার বর্ষা হাত থেকে পড়ে গেল। এই এড়িয়ে যাওয়া যেন প্রকাশ্য অপমান। হেনফোরি রাগে ফেটে পড়ল। সে আবার বর্ষা শক্ত করে ধরে পূর্ণ গতিতে ছুটে এলো, এক আঘাতে রাজপুত্রকে শেষ করার উদ্দেশ্যে। প্রথমে দুইজনের বর্ষা সমান ছিল, কিন্তু পরের মুহূর্তেই রাজপুত্রের বর্ষা নিচে নেমে গেল। মনে হলো রাজপুত্র হয়তো দুর্বল হয়ে পড়েছেন, এমনকি বর্ষাও ঠিকমতো তুলতে পারছেন না। কিন্তু কেউ কিছু বোঝার আগেই বর্ষাটি হঠাৎ ঘোড়ার গলায় ঢুকে গেল। সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে বেরিয়ে এলো। যুদ্ধের ঘোড়াটি হৃদয় বিদারক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হেনফোরি লাফ দিয়ে নামতে চাইল, কিন্তু তার ডান পা ঘোড়ার আসনে আটকে গেল। ফলে সে পুরো ঘোড়ার নিচে চাপা পড়ে নড়তেও পারছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে মাঠে কোনো উল্লাস শোনা গেল না। সবাই নীরব হয়ে গেল, কারণ সবাই বুঝতে পারল রাজপুত্র ইচ্ছে করে নিয়ম ভেঙে ঘোড়াটিকে আঘাত করেছেন। জনতার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ল। কেউ কেউ পাথর ছুটতে লাগলো, কেউ বেড়াটোপকে ভেতরে ঢুকে নাইটকে উদ্ধার করতে ছুটল। প্রিন্স বেলোরের মুখে জটিল অভিব্যক্তি ফুটে উঠল। তিনি লজ্জা লোকাতে পারলেন না। নিজের পরিবারে এমন লজ্জাজনক কাজ হবে তা তিনি কল্পনাও করেননি। সৈন্যরা জনতাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু উত্তাল রাগের সামনে তারা অসহায়। ঠিক তখনই এক সাদা চুলের বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। তার হাতে ছিল বিশাল কুড়াল। তিনি নিঃশব্দে আহত ঘোড়ার দিকে তাকিয়ে রইলেন। এক মুষ্টি শক্ত করে দাঁড়িয়েছিল। এই দৃশ্য তার সহ্য হচ্ছিল না। একজন নাইটের জন্য যুদ্ধের ঘোড়া শুধু বাহন নয়, সে তার প্রাণের সঙ্গী।